বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পীরগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক এবং জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও সাধারণ সম্পাদক পীরগঞ্জের মাটি ও মানুষের নেতা সাইফুল ইসলাম। পীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন নবী চৌধুরী পলাশ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেলিম, শাহিনুজ্জামান শাহিন, সদস্য সচিব জাকির হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল আজাদ মণ্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু সোমা সবুজ, সদস্য সচিব ইমরান সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মিরু সরকার সহ আরো অনেকে। অনেক টাকা চলে গেছে, অনেক টাকা, যে টাকা দেশের বাইরেও গিয়েছে, আমাদের কাছে তথ্য আছে দেশের বাইরেও গিয়েছে, সেই সকল টাকাও দেশে পীরগঞ্জে ফিরিয়ে আনতে হবে। পীরগঞ্জের টাকা নোয়াখালীতে যাবে, এটা তো হতে পারে না। পীরগঞ্জের টাকা অসৎ পথে বের হবে, এটা তো হতে পারে না। আজকে একটি লুটেরা শ্রেণী আওয়ামী লীগ ছত্র ছায় সারা পীরগঞ্জ সহ সারা দেশকে লুট করেছে। লুট করে তাদের আখের গুছিয়েছে, তাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করেছে, সম্পদ বৃদ্ধি করেছে। আপনারা দেখেন, যারা আজকে নির্বাচন কমিশনে গেলে যদি যারা এমপি হয়েছেন, উপজেলা চেয়ারম্যান হয়েছেন, মেয়র হয়েছেন, তাদের মেয়র হওয়ার আগে, উপজেলা চেয়ারম্যান হওয়ার আগে, এমপি হওয়ার আগে তাদের হক দেখা দেখেন তাদের সম্পত্তি কত ছিল আর কত নির্বাচনের সময় তাদের সম্পত্তি কত হয়েছে। তারা আঙ্গুল ফুলে কলা গাছ না, আঙ্গুল ফুলে বট গাছ হয়েছে। এই বট গাছকে ছেড়ে ফেলে দিতে হবে। আপনার আমার টাকায়, রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় তারা বট গাছ হয়েছে। বট গাছকে ছেড়ে ফেলে দিতে হবে না, বট গাছ শিকড় নাই। আজকে কিন্তু ওই সব লুটেরা চক্র বট গাছ ধাক্কা দিলে পড়ে যাবে, আমাদেরকে ধাক্কা দিতে হবে। সবাই আপনারা প্রস্তুত থাকেন, ধাক্কা দেওয়ার সময় এসে গেছে, ধাক্কা দিয়ে তাদেরকে ফেলে দিতে হবে। আর পীরগঞ্জে যে টাকা লুট করেছেন তার হিসাব ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতা বলেছেন সাইফুল ভাই, পীরগঞ্জের মাটিতে তাদের বিচার হবে। আর এই যে পাশে আমরা বসে আজকে আমরা বসার জায়গা নাই, আমরা কোথায় আছি? রাস্তার মধ্যে ভিজে আছি, সবাই ভিজে, বৃষ্টিতে ভিজেছি, আমাদের বসার জায়গাটা বলে তারা আজকে কি অবস্থা করেছে। এটারও ইনশাআল্লাহ বিচার হবে, বিচার হবে ইনশাআল্লাহ, সময়ের ব্যাপার মাত্র। সবাই সেই দীর্ঘ 17 বছর থেকে সংগ্রাম করে আসছেন এবং আমাদের সঙ্গে আছেন। আজকে বৃষ্টির দিন, এই বৃষ্টির দিনের অপেক্ষা করে আপনারা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং সদস্য সচিব আহ্বানে আপনারা আসছেন। এই জন্য পীরগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। কারণ এই বৃষ্টির মধ্যেও প্রত্যন্ত এলাকা থেকে আপনাদের কষ্ট করে আসছেন এবং আমার সদস্য সচিব বলছেন যে শতভাগ সফলতা অর্জন করছে। কারণ এত সংখ্যক লোকজন এত শর্ট টাইমে নিয়ে আসা একটা দুঃসাধ্য ব্যাপার। এই জন্য আবারও পীরগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে এই স্বেচ্ছাসেবক দলকে আমি অভিনন্দন জানাই যে তারা তাদের আজকের কর্মসূচি সার্থক করেছেন, ধন্য করেছেন। ছাত্র জনতার মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে বন্ধুরা আমার, আজকে এই বিজয়কে নস্যাৎ করার জন্য, আজকে এই বিজয়কে ভুলণ্ঠিত করার জন্য তৎকালীন ফ্যাসিস্ট সরকার, হায়না সরকার, রক্ত পিপাসু হাসিনার দোসররা সারা বাংলাদেশে তৎপর হয়ে উঠেছে বন্ধুরা আমার। আজকের এই বিজয়কে তারা বিভিন্ন ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশে একটি অস্থিরতা তৈরি করার পায়তারা করছে বন্ধুরা আমার। তাই আমি আমার নেতা কর্মী ভাইদেরকে আকর্ষণ করবো, আপনারা সজাগ দৃষ্টি রেখে ঠান্ডা মাথায় আমাদেরকে আগামী দিনের জন্য প্রস্তুত হতে হবে বন্ধুরা আমার। কারণ এই বিজয় কখনোই আর নস্যাৎ হতে দেওয়া যাবে না। বাংলার মাটিতে কোন হায়না রক্ত পিপাসুদের জায়গা আর কোনোদিন হবে না বন্ধুরা আমার। সংগ্রামী ভাই সব, আপনাদের আগামী দিনের আমাদেরকে এই পীরগঞ্জে আপনারা জানেন আমরা এক সময় সংখ্যালঘু হিসাবে আমাদেরকে ট্রিট করা হয়তো বন্ধুরা আমার। আজকে পীরগঞ্জ বিএনপির জনমানুষের নেতা, পীরগঞ্জের কৃতি সন্তান
জনাব সাইফুল ইসলামের অক্লান্ত পরিশ্রমে তার তিলে তিলে অনেক কষ্ট করে আজকে পীরগঞ্জ থেকে শুরু করে গোটা রংপুরে বিএনপিকে একটি সুসংগঠিত এবং শক্তিশালী সংগঠনে পরিণত করেছে বন্ধুরা আমার। তাই আমরা আশা রাখবো আমাদের এই কষ্ট, এই দুঃখ তখনই লাঘব হবে আমরা যখন একটি পীরগঞ্জে এমপি নির্বাচিত করতে পারবো বন্ধুরা আমার। তাই শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, ABN 24। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম, স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনেটিভ ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল, স্থান উপজেলা পরিষদ সংলগ্ন, জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর।